তাহলে তো আমাদের যে খেলাটা শুরু হয়েছে এই খেলাটাই থাকতো না। আমাদের যে খেলা এই খেলাটাই থাকতো না। সরাসরি দেন না, এখানে দেন মাধ্যমের আড়াল দিয়ে। কিন্তু ওই জগতে যে হবে পরকালের জীবনে সবকিছু আল্লাহ পাক সরাসরি দিবেন, সেখানে কোনো মাধ্যম থাকবে না। সেই জীবনের ফলাফল সমস্ত নির্ভর করবে এই জীবনের কর্মের উপর। এই জীবনের কর্ম যদি আপনার ভালো হয় সেই জীবনের ফলাফলটা ভালো হবে। এই জীবনের কর্ম যদি ভালো না হয় সেই জীবনের ফলাফল আপনার ভালো হবে না। আল্লাহ আমাদেরকে সব বিষয় জানিয়ে দিয়েছেন, সবকিছু জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক নিজে আদম আলাইহিস সালামকে, হযরত হাওয়া আমাদের আদি পিতা আদি মাতা, হযরত আদম হাওয়াকে বেহেশতের মধ্যে অনেক দিন রেখেছিলেন, দীর্ঘদিন বেহেশতের মধ্যে ছিলেন, যুগ যুগ ছিলেন সেখানে। সারা বেহেশত বেড়াইছেন, ঘুরাইছেন, বেহেশতের ফলমূল ভোগ করেছেন, বেহেশতের আবহাওয়া ভোগ করেছেন, বেহেশতের পরিবেশ ভোগ করেছেন, সবকিছু নিজে চোখে দেখেছেন, নিজে সেখানে বিচরণ করে, সেখানে হাঁটাচলা করে নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জন করেছেন দীর্ঘদিন। বেহেশতের সুখ শান্তি, বেহেশতের আরাম আয়েশ, বেহেশতের সামগ্রী, বেহেশতের আনন্দ, বেহেশতের আমেজ, বেহেশতের মজা সবকিছু মাতা পিতা আদম হাওয়া ভোগ করেছে। ভোগ কেন করাইলেন আল্লাহ পাক? করাইলেন এই জন্য যে হযরত আদম আর হাওয়া নিজে বেহেশত দেখবেন, নিজে চাখবেন, নিজে পরীক্ষা করবেন, নিজে ভোগ করবেন, সব কিছু সম্পর্কে জ্ঞাত হবেন। তারপরে তার সন্তানদেরকে বলবেন, সন্তানেরা মাতা পিতার কথাকে বিশ্বাস করবে। আদম আলাইহিস সালামের সন্তান দুনিয়ায় হবে, হাওয়ার সন্তান হবে দুনিয়ায়। আদম হাওয়া তাদেরকে বলবে, মা বাবা দেখো আমার সন্তানেরা, আমরা নিজেরাই ছিলাম বেহেশতে, বেহেশতে আমরা নিজেরা ছিলাম, বহুত দিন আমরা বেহেশতে বসবাস করেছি, দীর্ঘদিন, 1 বছর 2 বছর না, হাজার হাজার বছর আমরা বেহেশতে বসবাস করেছি, হাজার হাজার বছর বেহেশতে বিচরণ করেছি, আমরা বেহেশতে আমোদ প্রমোদ করেছি। বেহেশতের জীবনটা কেমন, বেহেশতের সুখটা কেমন, বেহেশতে যে কাপড় ময়লা হয় না, বেহেশতে যে কাপড় ছিঁড়ে না, বেহেশতে যে মানুষের কোনো অসুখ হয় না, বেহেশতে যে বার্ধক্য আসে না, বেহেশতে কোনো জরা খরা নেই, যেখানে কোনো বেমার আজার নেই। এ সমস্ত অভিজ্ঞতা আমরা নিজেরা অর্জন করেছি। কারণ হাজার হাজার বছর যে জগতে থাকা যায়, যে জগতে বাস করা যায়, সেই জগতের খবর কেন জানবে না? অবাধ অনুমতি ছিল আল্লাহকে। এই বিশাল বেহেশত, এই বেহেশতের মধ্যে থেকে যা ইচ্ছা তাই তোমরা খেতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা তাই ভোগ করতে পারো, যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারো, যেখানে ইচ্ছা সেখানে ঘুমাইতে পারো, যেখানে ইচ্ছা সেখানে আমার আরাম করতে পারো। অভাবের নাম নিশান এখানে নেই, অভাব বলা বস্তু নেই। যা কল্পনা করা যায় তাই পাওয়া যায়। মানে বেহেশত সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন,
বেহেশত ব্যক্ত করার জন্য কোনো ভাষা নাই। কি জন্য ভাষা নাই? কারণ বেহেশতর ভাষা দিয়ে যদি বলা যায় দুনিয়ার মানুষ বুঝবে না। দুনিয়ার ভাষা দিয়ে যদি বলা যায়, দুনিয়ার ভাষা বেহেশতের সুখ প্রকাশ করতে সক্ষম না। আল্লাহর ভাষা দিয়ে যদি বান্দাকে বুঝান, বান্দা বুঝবে না। পরকাল, আল্লাহ, আখিরাত, বেহেশত, দোজখ, এক কথায় পরকালীন এবং গায়েব অদৃশ্য জগতে সবকিছু বান্দাকে বুঝাইতে হয় বান্দার ভাষা দিয়ে। কারণ আমাদের ভাষা দিয়ে যদি না বুঝান তাহলে তো কোনোদিনও বান্দায় বুঝবে না। অন্য ভাষা যদি প্রয়োগ করা হয় তাহলে বুঝবে কিভাবে? বুঝবে তো না। আর আমাদের ভাষা তো সংক্ষিপ্ত ভাষা, আমাদের ভাষা ওইসব ব্যক্ত করতে পারে না, সক্ষম না ব্যক্ত করতে। আমাদের ভাষা প্রকাশ করতে পারে না। কিভাবে প্রকাশ করবে? যে দেশে যে ফল নেই সেই ফলের নামও তো সে দেশে নেই। তাহলে আমাদের এই জগতে যে সুখের ব্যবস্থা নেই, যে শান্তি, যে ফল, যে আরামায়েশ, যে ঘরদুয়ার, যে যানবাহন, যে বাজার ঘাট আমাদের এই দেশে নেই, এই জগতে, এই দেশে ভাষা কোথায় পাবে? তার সেই ভাষাও তো নেই। কাজেই কোনো মানুষ বেহেশত ব্যক্ত করতে পারবে না। আসল কথা যেটা, কেউ প্রকাশ করতে পারবে না। আল্লাহ পাক বলেছে যে বেহেশত সম্পর্কে তোমরা এতটুকু জানো যে সমগ্র দুনিয়ার যত আনন্দ উৎসব, যত আমোদ প্রমোদ, যত সুখ শান্তি দুনিয়ায় হইতে পারে, এই সমস্তকে এক জায়গায় করলে বেহেশতের একটা কণা মাত্র সুখের তুলনা করতে পারবে না। বরং তুলনা তো দূরের কথা, মানব কল্পনায়ও আনতে পারবে না। এরকম সুখের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে। মানব কল্পনায়ও আসবে না, মানুষ কল্পনাও করতে পারবে না, ভাবতেও পারবে না। তাহলে যাই হোক, যা কিছু আমরা বলি আমাদের ভাষায় বলি। আসল বেহেশতের চিত্রটা, আসল বেহেশতের সুখ শান্তির যেটা চিত্র, আমেজ আনন্দ যেটা চিত্র, সেই চিত্রটা আমাদের ভাষা দিয়ে প্রকাশ করাই সম্ভব না। কি জন্য? আপনারা ভাবতে পারেন যে দুনিয়া তো সুখ শান্তি আরামায়েশ আমোদ প্রমোদ তো বহুত আছে, এগুলোই বেহেশতের মধ্যে হবে, এগুলো হবে না। এর চেয়ে লাখো লাখো গুণে উন্নত হবে, লাখো লাখো গুণে বেশি আমোদপূর্ণ হবে, আমেজপূর্ণ হবে, স্বাদপূর্ণ হবে। বেহেশতের আমেজ, বেহেশতের সুখ শান্তি, বেহেশতের আরামায়েশের তুলনা এই জগতের আরামায়েশ করতে পারে না। যদি এই জগতের আরামায়েশই যদি বেহেশতের মধ্যে পাওয়া যায় তাহলে সেটার বেহেশত কিভাবে হবে? সেটাও তো একটা দুনিয়া। এই দুনিয়া, এই তো দ্বিতীয় দুনিয়া হইল। ওই জন্য এই দুনিয়ার কোনো কিছু না সেখানে। সেখানে অত উন্নত, অত দামি আর অত আমেজপূর্ণ জীবন হবে, এত শান্তিময় জীবন হবে যে শান্তিকে আমরা আমাদের ভাষা দিয়ে ব্যক্ত করতে সক্ষম না। সেই জন্য আল্লাহ পাক এক বাক্যে শেষ দিয়েছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কি যে নয়ন প্রীতিকর রাখা হয়েছে সেখানে, কি যে নয়ন প্রীতিকর, কি যে হৃদয় শীতলকারী নিয়ামত যে রাখা হয়েছে বেহেশতের মধ্যে, সেটা কোন মানব কল্পনা সেটাকে ধরতেও পারবে না, কোন মানুষ কল্পনা করতে পারবে না। এত শান্তি, এত সুখের জীবন আমি রেখেছি। আর সেই জীবনটা হযরত আদম হাওয়া নিজে দীর্ঘদিন ভোগ করলেন। ভোগ করার পরে নিজের ছেলে মেয়েকে বলবেন যে বাবা দেখো, আমরা বেহেশতের মধ্যে দীর্ঘদিন থাকছি, আমরা ভোগ করছি।
সেই বেহেশত থেকে আমরা দুনিয়ায় আসছি। সেই আমার বেহেশতে যদি তোমরা যাইতে চাও, সেই বেহেশতের জীবন যদি লাভ করতে চাও, সেই বেহেশত সুখ যদি প্রাপ্ত হতে চাও, তাহলে তোমরা আমাদের কথা শুনো, আমাদের কথা মানো। আমাদের কথা একটাই, সেটা হচ্ছে কি, আমাদের স্রষ্টা রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন ব্যবস্থাটা দিয়েছেন, এই জীবন ব্যবস্থাকে ফলো করো তোমরা। এই জীবন ব্যবস্থা অনুসারে জীবন যাপন করো। ইহকালেও তোমরা সুখময় জীবন প্রাপ্ত হবে, আর পরকালেও তোমাদের জীবন সুখী শান্তিময় হবে। এখন একটা প্রশ্ন জাগে যে আদম আলাইহিস সালামকে, হাওয়াকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে কেন রাখলেন? সৃষ্টি করার পর আদম হাওয়াকে বেহেশতের মধ্যে রাখলেন কেন? এর জবাব সম্ভবত আপনারা বুঝে গেছেন। যে উদ্দেশ্য হয়েছে, যে বস্তুটা আমি গোপন করব, যে বস্তুটা লাভের জন্য আমি লটারি পাতবো, যে সেই বস্তুটা আগে দেখাই নেওয়া লাগবে। আমাদের যে লটারি পাতে গাড়িটা আগে দেখায়, গাড়িটা আগে মোটামুটি দেখায়, দেখো এই যে আমরা লটারি পাততে যাচ্ছি, যে এই লটারিটা এই যে অমক গাড়িটা, ইকোস্পোর্ট বা মারুতি বা যে কোনো মহেন্দ্র গাড়ি, দামি গাড়ি, 30 লক্ষ টাকা দাম, 80 লক্ষ টাকা দামের গাড়ি, এই গাড়িটা তোমরা দেখো। গাড়িটা দেখলেন আপনারা, দেখার পরে সেই গাড়িটা গোপন করে এক জায়গায় ভালো করে রেখে দিল এবং ওই গাড়িটার জন্য লটারি বাঁধলো। যখন গাড়িটা দেখলো, তখন তো গাড়িটার প্রতি মানুষ আকৃষ্ট হবে। তখন ভাববে যে 500 টাকার একটা টিকিট করলে হঠাৎ যদি গাড়িটা পেয়ে যায় 500 টাকার টিকিটে, তাহলে তো কত বড় সফল হবার পারবে। সেই জন্য গাড়িটা দেখায়। এখন সবাইকে তো গাড়িটা দেখায় না, মোটামুটি কিছু মানুষকে দেখায়। কিছু মানুষকে দেখাবার পর খেলাটা পাতে। এখন আপনারা ভাববেন যে প্রত্যেককেই দেখাবে, প্রত্যেককে দেখায় না। প্রত্যেককে বলে, প্রত্যেককেই বলবে, যাদেরকে টিকিট দিবে তাদেরকে বলবে যে এই দেখো, এই যে ছবি আছে বা এখানে ফটো আছে, এই ফটো এই খেলার মধ্যে আমরা বস্তু রাখছি, তুমি টিকিট নাও। টিকিট নিলে ভাগ্য পরীক্ষা হবে তোমার। তোমার যদি টিকিট উঠে তাহলে তুমি এই গাড়িটা পাবে। কিন্তু কিছু মানুষকে গাড়ি হাতাইয়া চাবি টাবি সহকারে গাড়ি চালাইয়া, গাড়ির অভিজ্ঞতা, কিছু মানুষকে অভিজ্ঞতা দেয় এইটা গাড়ি, কিছু মানুষে পূর্ণ অভিজ্ঞতা অর্জন করে, আর বাদ বাকি মানুষ তাদের কাছে শুইনা এই গাড়ির টিকিট করে। তাহলে আল্লাহ পাক যে লটারিতে পাবেন বেহেশত অর্জন করার জন্য, সেই বেহেশতটা আমার আপনার এমন কোন ব্যক্তির তো দেখতে হবে যে ব্যক্তি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এরকম ব্যক্তি তো দেখতে হবে। সেই জন্য আমার আপনার সকলের বাবা মাকে আল্লাহ পাক বেহেশতে রেখেছেন, বেহেশতকে দেখাইছে। একদিন দেখলে ভুল হবার পারে, 2 দিন ভুল হবার পারে, 1 বছর 2 বছর খেয়াল না থাকতে পারে, 10 বছরে চাকতে নাও পারে, 20 বছরে কোন জায়গা নাও দেখতে পারে, 50 বছরে শেষও করতে না পারে, 100 বছরে। সেই জন্য হাজার হাজার বছর, হাজার হাজার বছর মা বাবাকে বেহেশতের মধ্যে রাখছেন, লাখ লাখ বছর রাখছেন বেহেশতের মধ্যে, লক্ষ লক্ষ বছর বেহেশতের মধ্যে অবাধ অনুমতি দিচ্ছেন, তোমরা এখানে থাকো, বিচরণ করো, বেড়াও, ঘোরাও, থাকো। এই লক্ষ লক্ষ বছরের মধ্যে তোমাদের দেহে কোনোদিন ময়লা হয়েছিল না? এই লক্ষ লক্ষ বছরের মধ্যে তোমাদের কাপড়ে ময়লা হয়েছিল না? তোমাদের শরীরে কোনো পরিবর্তন হয়েছে না? তোমাদের জীবনে বার্ধক্য না? তোমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট না? কোনোদিন কোনো মনোমালিন্য, চিন্তা ভাবনা, টেনশন দেখছো? বলে দেখি নাই আমরা। এক কথায় অস্বস্তিকর,
অপ্রীতিকর কোন পরিবেশ, কোন বিষয় এই লক্ষ লক্ষ বছরের মধ্যে হযরত আদম হাওয়া কল্পনাও করতে পারেন না। টেনশন, অশান্তি, দুর্যোগ কোনো কিছু জীবনে দেখেন নাই, যেখানে কোনো অশান্তি নেই, কোনো অভাব নাই। লক্ষ লক্ষ বছর সবকিছু তন্ন তন্ন করে ভোগ করার পর নিজে হাতে, নিজে চোখে, নিজের জীবায় চাইখে চাইখে সবকিছুর অভিজ্ঞতা অর্জন হয়েছে। এখন তিনি বুঝতে পারছেন বেহেশত কাকে বলে। এই বেহেশতের জন্য লটারি পাতা হবে। এই বেহেশতের কথা শোনার পরে কে কে লটারির টিকিট নেয় এটা পাতা হবে। ওই জন্য মাতা পিতা, আমাদের আপনাদের সকলের মাতা পিতাকে বেহেশতের পূর্ণ অভিজ্ঞতাটা আল্লাহ পাক দিলেন, অভিজ্ঞতা দিলেন। অভিজ্ঞতা দেওয়াইয়া আল্লাহ পাক একটা কৌশল করলেন। কৌশল কি? যে এই বেহেশতের মধ্যে সব কিছুই তোমরা ভোগ করতে পারবে, সব কিছু তোমরা গ্রহণ করতে পারবে, ভোগ করতে পারবে, তোমরা আহরণ করতে পারবে, ধরতে পারবে, সব জায়গায় যেতে পারবে, সব গাছ, সব ফল, সব ফুল, সব পরিবেশের তোমাদের জন্য অবাধ অনুমতি রয়েছে। শুধুমাত্র একটা, লা তাকরাবা হাযিহি শাজারা, এই একটা গাছ, এই গাছটার ধারে কাছে তোমরা যাইও না। এই গাছটার ধারে কাছে তোমরা যাইও না। যাবে না? নাই আদম হাওয়া সেই গাছের ধারে কাছে যাবে, আল্লাহ জানেন যাবে। আর গাছকেও বলছে যে তুই আদম হাওয়ার পেটে যাবি, গাছও যাবে পেটে, আদম হাওয়াও গাছের নিকটে যাবে। আর এটা আল্লাহরই ইচ্ছা, আল্লাহর ইচ্ছা আদম হাওয়া এই গাছ খায়, আর এই গাছ আদম হাওয়ার পেটে যায়, এটা আল্লাহর ইচ্ছা। এখন আপনারা বলবেন এটা আল্লাহ কেন করলেন? না করলেন আবার খাওয়াইলেন কেন? না করলেন গাছের নিকটে যাইতে, আবার গাছকে কেন বললেন গাছ আদম হাওয়ার পেটে যাইও তোমরা? আবার আদম হাওয়ার পেটে যাইতে কেন বললেন? বলে আদম হাওয়াকে দুনিয়ায় আনতে হবে, দুনিয়ায় নামাইতে হবে। দুনিয়ায় যদি নামাইতে হয় সরাসরি নামাই দেন না কেন? দোষী বানাইয়া নামান কে? আসামি বানাইয়া। আসামি আদমকে, হাওয়াকে আসামি বানাইয়া, পাপী বানাইয়া, দোষী বানাইয়া, অপদস্থ কইরা, মাইরা পিঠা, ন্যাংটা কইরা, উলঙ্গ কইরা, অপমান করিয়া, গাড়ে ধইরা, গুতাইয়া পাড়াইয়া, এত সুখে লাখ লাখ বছর থাকার পরে তারে এখানে দুনিয়ায় নামাই দিবেন। আল্লাহ তাআলা এটা কেন করলেন? আল্লাহ তাআলা তো বললেই পারেন যাও, এখানে দেখছো অনেকদিন, বহুত খাইছো, বহুত দেখছো, যাও দুনিয়ায় চলে যাও। দুনিয়ায় চলে যায়, দুনিয়াকে আবাদ করো, তোমাদের সন্তান হবে। দুনিয়া যাওয়ার পর তোমাদের সন্তানদেরকে এই বেহেশতের কথা বলে দিও। তারা যদি লটারি খেলে তাইলে এই কি জানি পাইতে পারে। যারা যারা লটারিতে পাস করবে তারা পাবে, আর যারা পাস করবে না তাদের জন্য দেখা হয় যে দুটো টাকা হয়েছে। এগুলো তো আদম হাওয়াকে বলতে পারতেন, বললে হয় না, বললে কোনোদিন হয় না। ভোগ তো ভুগিয়ে যা বুঝে, শুই না কিছুই বুঝে না। আপনাকে বলছে যে এরকম ভাবে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা বললো আপনার কিছু হবে না। খবর, ডিটেলস খবর যদি আপনাকে বলে আপনার কিছু হবে না। কিন্তু আপনার চাইয়াও বেশি সাহসী একজন মানুষ অ্যাক্সিডেন্টের ওই জায়গায় ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর খানা দানা বন্ধ। আজকে 8 দিন ধরে খায় না, ঘুমায় না, পাগলের মতো হয়েছে, খাওয়া দাওয়া নাই, ঘুমায় না। একটু পরে করেছে কার করে উঠে বলে কি হয়েছে? বললো অ্যাক্সিডেন্টটা ও দেখছে। সরাসরি দেখলে যেখানে হয়, শুনলে সেইখানে হয় না।
আবার দেখলেও পুরা হয় না, যদি তারে নামাইয়া দেওয়া যায় পানির মধ্যে তাইলে বুঝবে ঠান্ডা কেমন। নামায়া না দিলে শুই না আর দেখা বুঝে না। বোঝা গেল যে ভোগ করার পরে অনুভবটা হয়, যে খায় নাই তারা আপনি বোঝাবার পারবেন না, কোনো মতেই বোঝাবার পারবেন না। আপনি বলবেন যে খুব স্বাদ। এই যে আমরা খেজুরের রস খাই, খেজুরের, আমার একজন সাথী দীর্ঘদিন আমার সাথে থাকছে, অনেক দিন থাকছে। আমি কোন সময় খেজুরের রস খাইতাম, খেজুরের মিঠাই খাইতাম, কোনোদিন হাত দিত না। ও এটা মানে ঘৃণা ভাব করতো যে খেজুর গাছের কষ খায়, এরা গাছ, খেজুরের গাছ খাইটা কষ বের করে সেই কষ জাল করে খায়। আমার সাথে একসাথে দাওয়াত খাইতো, একসাথে চলতো, কোনোদিন এই রস পাতে নেয় নাই, মিঠাই কোনোদিন নেয় নাই, কোনোদিনও না, দীর্ঘদিন। আমি তো খাই, আর খেজুরের রস খাইলে আর খেজুরের মিঠাই খাইলে তো 2-3 তালি খাই। আমার দিকে চাইয়ে চাইয়ে থাকে যে এইরকম গাছের কষ, এরকম মোটা গাছ, কাঠের কষ, এই কষ এইভাবে খায়। আর বলেও খুব স্বাদ। স্বাদ তো বলে, যারা সাদা খায় তারাও তো কয় খুব স্বাদ, যারা জর্দা খায় তারাও তো কয় খুব স্বাদ, হুক্কালারাও কয় খুব স্বাদ, খেজুরের রস খায় ওরাও কয় খুব স্বাদ। স্বাদ হইলেই খাবো নাকি? তাই স্বাদ আছে আছে, আমি খাবো না, হুজুর আমি খাবো না, কোনোদিন খাই না। একদিন হঠাৎ জোর করে ওনারা একজনে দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পরে 2-3 লোক খাইছে। খাওয়ার পরে ওখান থেকে যাই কয় যে হুজুর এইভাবে আমারে ঠকাইলেন জীবনটা পড়া। হাই রে হাই, স্বাদ, এইরকম স্বাদের জিনিস তো আমি জীবনে খাই নাই। এইরকম স্বাদের জিনিস তো জীবনে খাই নাই। খেজুরের রস এইটাই, বলে হ্যাঁ এটাই খেজুরের রস। পাওয়া যাবে কোথায়? বলে পাওয়া যাবে, সারা বছর খাইলাম, পাওয়া যাবে কোথায় এখন ওটা তো জানি না। মানুষে কত খাওয়াইলো, খাইলা না। এই মাঝে মাঝে খালি যে সেই রস পাওয়া যাবে না, হুজুর রসটা পাওয়া যাবে না কোনো জায়গায়। দেখছে, শুনছে, খায় নাই, তার অনুভব হয়েছিল না। সাধারণ একটা খেজুরের রসের কথা আমি বললাম, যারা এই রস খায় নাই তাদেরকে আপনি বুঝাইতে পারবেন না। একটা উদাহরণ দিলাম আমি। বেশ যে ভোগ করে নাই, সে শুই না, বেশ তো বুঝবে না, তার সামনে ব্যক্ত করাও যাবে না, ব্যক্ত করলেও বুঝবে না। ওই জন্য আদমকে লক্ষ লক্ষ বছর বেহেশতে রাইখা খাওয়াইয়া, পড়াইয়া, দেখাইয়া, চড়াইয়া, হাঁটাইয়া, শোয়াইয়া, সবকিছু করাইয়া দেখাইলেন, দেখো বেশ তো বুঝে আসছে তো? বলে হ্যাঁ বুঝে আসছে, বেশ তো। এবার আল্লাহ যদি আস্তে করে বেহেশত থেকে নামায় দেয়, তাহলে নিজেরও কোনো শিক্ষা হবে না, সন্তানেরও শিক্ষা হবে না। একটা অপরাধ করলে কি হবার পারে, কি হয়, এটার শিক্ষার দরকার আছে। দুনিয়ায় যাবে, দুনিয়ায় কানুন থাকবে, বেহেশতে কোনো কানুন ছিল না, বেহেশতে নিষিদ্ধ বলা কোনো কর্ম ছিল না, কোনো নিষিদ্ধ কর্ম নাই, কোনো নিষিদ্ধ ভাবনা নাই, কোনো নিষিদ্ধ এলাকা নাই, কোনো নিষিদ্ধ বৃক্ষ নাই, নিষিদ্ধ খাদ্য নাই, সব ব্যাপারে অবাধ অনুমতি। সে কি বুঝবে অপরাধের খবর, অপরাধ কাকে বলে? এবার বেহেশত বুঝাইয়া আল্লাহর হুকুম লঙ্ঘন করলে মজাটা কি, এই মজাটাও তো চাকাইতে হবে বাবারে। না চাকাইলে কি বুঝবে, কিভাবে বলবে? ছেলে মেয়েকে কি বুঝাবে এরা? যে শিক্ষক 2-4 দিন বেতরাঘাত খায় নাই, ও শিক্ষক কি শিখাবে? কি শিখাবে? ছাত্রকে এমনি এমনি শিক্ষক বানাই দিলে হবে? যাও বাবা, তুমি মহারাজার ছেলে, তুমি শিক্ষক, ও কি করবে? কাজে আল্লাহ পাক একটা নিষিদ্ধ গাছ রাখলেন, একটা শুধুমাত্র ট্রেনিং এর জন্য। আদম হাওয়াকে ট্রেনিং দিবেন। দুনিয়াতে তো আধা নিষিদ্ধ হবে আর আধা আদিষ্ট হবে, দুনিয়া তো আধা আদি হবে। এখানে একটা নিষিদ্ধ গাছ রাখলাম,
আর একটাতেই যথেষ্ট, কারণ শুধুমাত্র তো চাকলেই হয়, একটু চা খাইয়া দেওয়া লাগে। এখান থেকে বাবা মাকে চা খাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিই, এরা চাখো। তাহলে আল্লাহ পাক একদিকে আদম হাওয়াকে নিষেধ করছে যে লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে যেও না তোমরা। আদম হাওয়া তো আর কোনোদিন যায় না, জীবনে যায়ও না। গাছ খাইলো কিভাবে? গাছ খাইলো, দেখেন ভুল মানুষের দুই রকমের হয়। একটা ভুলকে বলা হয় ইজতিহাদি ভুল, আর একটা ভুলকে বলা হয় সাধারণ ভুল। সাধারণ ভুলকে ভুল পাপ বলা হয়, ইজতিহাদি ভুলকে ভুলও বলা হয় না, পাপও বলা হয় না। ইজতিহাদি ভুলের উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। একটা ডাক্তারের কাছে রোগী নিয়ে গেলে, রোগী জান প্রাণ দিয়ে চেষ্টা করলো, খুব চেষ্টা করলো রোগীকে ভালো করার জন্য। ডাক্তার জান প্রাণ দিয়ে চেষ্টা করলো ভালো করার জন্য, আর তার অভিজ্ঞতা যত আছে সমস্ত অভিজ্ঞতা প্রয়োগ করছে, জান প্রাণ দিয়ে চেষ্টা করছে রোগীকে ভালো করার জন্য, কিন্তু ভালো করতে পারলো না। ভালো করতে পারলো না, কি করবে? ভালো হইল না। এই রোগীটা এই ডাক্তারের কাছে থেকে সরাইয়া অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে দিলেন। সমস্ত কিছু দেখার পরে, ওষুধপাতি সব দেখার পরে ওই ডাক্তারে বুঝলো যে ওষুধপাতি তো সব ঠিকই দিছিল, কিন্তু একটা জায়গায় একটু ব্যতিক্রম হয়েছে। এই ওষুধগুলো যে কাজ করে নাই, একটা জায়গায় একটু ব্যতিক্রম হয়েছে। এই ব্যতিক্রমটা উনি ধরতে পারেন নাই একটা ভুলের জন্য। ইনি আবার সেই ভুলটা করলেন না, ইনার দ্বারা সেই ভুলটা হলো না। সেই হিসাবে ইনি এই ব্যতিক্রমটা সম্পর্কে অবগত হইয়া ওষুধের ডোজটা ঠিক করে দিল, রোগীটা ভালো হয়ে গেল। তাহলে রোগীটা যে এখানে ভালো হইল, এই রোগীটা আগের ডাক্তারের কাছে যে ভালো হইল না, ওর ভুল আছে না? এই ভুলটার নাম ইজতিহাদি ভুল। অর্থাৎ ও ইচ্ছা করে ভুল করে নাই, ও কোনো অপরাধও করে নাই, কোনো পাপও করে নাই, চেষ্টাতে কোনো ত্রুটি করে নাই, কিন্তু চেষ্টা করতে করতে মানে যেটা আসল সত্য যেটা, সেটা উদ্ঘাটন করা হয়নি। উনি উদ্ঘাটন করবার জন্য রাত দিন খাড়াইছে, এক করছে, রাত দিনকে এক করেও মেহনত করছে, সারা রাত জাগছে রোগীর জন্য। কি দিলে রোগী ভালো হবে? সারা রাত একাকার করে মেহনত করেও, কিন্তু উনি আসল সত্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয় নাই। তাহলে ভুলটা তো নিজের খুঁয়া থেকে ভুল করে নাই, বা ইচ্ছা করে অবহেলা করে নাই। কাজে এই ভুলকে জগতে কেউ ভুল বলে না, এটার কোনো জরিমানা হয় না, এটার জন্য কোনো অপরাধ শাস্তি হয় না। এটা সেই জন্য কোন ডাক্তারের ভিজিট ঘুরাইয়ে নেওয়া যায় না। নিতে পারবেন যে আপনার কাছে রোগী ভালো হইল না, ভিজিটটা ঘুরিয়ে দেন, পারবেন না। অথবা বলতে পারবে যে ওষুধের দামগুলো দেন, আপনার প্রেসক্রিপশন অনুপাতে আমি 10,000 টাকার ওষুধ খাওয়াইছি, জরিমানা দেন। আপনি পারবেন? পারবেন না। কেন? ডাক্তার যাই না শুনে কোনো ভুল করে নাই, হইতে পারে ভুল, চেষ্টা করছে, কিন্তু চেষ্টা কইরা আসল সত্যটা উদ্ঘাটন করবার পারে নাই। এইটার নাম ইজতিহাদি খাতা। ইজতিহাদি ভুলে কোনোদিন বেতন কাটা যায় না, কোনো ব্যক্তিরই বেতন কাটে না। তাহলে এটা আমাদের শরীয়তের একটা সংবিধান, মনে রাখবে। আমাদের ইমামরা যে আমাদেরকে মাসলা মাসাইল দেন, কুরআন হাদিস ঘাটেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এনারা কুরআন হাদিস অধ্যয়ন করেন। অধ্যয়ন করার পরে, সর্বশক্তি প্রয়োগ করার পরে যা এনাদের বুঝে আসে, সেই বুঝ অনুপাতে ফতোয়া দেন। ফতোয়াটা যদি ভুলও হয়, তাও 16 আনা সব পাওয়া যাবে, 16 আনা সব পাওয়া যাবে। ইমাম সাহেব 16 আনা পাবে,
আর ইমামের ফলোয়ার্স যারা আছে তারাও 16 আনা সওয়াব পাবে। যেরকম ডাক্তারের 16 আনা ভিজিট পায়, ডাক্তারের 16 আনা ওষুধের দাম পায়, ওষুধের দাম তো কাটতে পারবেন না। কারণ এই ভুলকে বলা হয় ইজতিহাদি ভুল। এই ভুলে বেতন কাটা যায় না। কাজে ইমাম সাহেবের বেতন কাটবে না, আর তার ফলোয়ার্সেরও বেতন কাটবে না। কিন্তু 4 ইমামের মধ্যে যদি মতভেদ হয়, মতভেদ কোন সময় দুই দিকে যায়, কোন সময় মতভেদ হয়ে 3 দিকে যায়, কোন সময় মতভেদ হয়ে 4 দিকে যায়। 4 দিকের দৃষ্টান্ত খুব কম, 3 দিকেরও কম, 2 দিকের বেশি। হয়তো হানফিদের একটা মত থাকবে, শাফিদের একটা, 2 দিকে যাবে মতামতটা। বেশিরভাগ ইখতিলাফের মধ্যে মতভেদ যদি হয় তাহলে 2 দিকে হয়, কোন জায়গায় 3 দিকেও হয়। ইমাম শাফির এক মত, ইমাম আবু হানিফার আর এক মত, ইমাম আহমদ বিন হাম্বলের আর এক মত, আবার কোন সময় 4টা হয়ে যায়। ইমাম শাফিও আলাদা, আবু হানিফাও আলাদা, ইমাম মালিকও আলাদা, ইমাম আহমদ বিন হাম্বলও আলাদা। 4টাই তো সত্য না, সত্য তো একটা। 2টাই সত্য না, সত্য একটা। 3টাই সত্য না, সত্য একটা। তাহলে সত্য যে উদ্ঘাটন করতে পারলো তার পরিচয় কি? তার পরিচয় পুরস্কার। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ইমামদেরকে যে সওয়াব দিবেন, যারা সত্য উদ্ঘাটন করতে পারেনি তাদেরকে দিবেন 16 আনা সওয়াব। আর যারা সত্য উদ্ঘাটন করতে পেরেছিলেন তাদেরকে 16 আনা সওয়াব দেওয়ার পর পুরস্কার দ্বারা তাদেরকে ধন্য করবে। এইটা হবে পার্থক্য। 10 জন ডাক্তার চিকিৎসা করলো, ভালো হইলো যাই একজনের হাতে, 9 জনেই বেতন পাবে, কিন্তু একজন বেতনের উপরে পুরস্কার পাবে। যে কোনো পুরস্কার হোক, প্রশংসাটাও একটা পুরস্কার পাবে। এইটা হলো আমাদের শরীয়তের মাসলা। কিন্তু এই পুরস্কার, অপুরস্কার, এই ক্ষমা, এ সব কিন্তু ডাক্তারের জন্য, আনারি ব্যক্তির জন্য না। সাধারণ এক ব্যক্তি যদি ওষুধ দেয় আর সেই ওষুধে যদি রোগী ভালো হয় তাও অ্যারেস্ট হবে। বলে ভালো হয়েছে রোগী, ভালো হয়েছে তো মরতো যদি, ভালো তো হয়েছে বুঝলাম, মরতো যদি, বলে মরে তো না, আরে মরতেও তো পারত, ওই জন্য সে অ্যারেস্ট হবে। কাজে যারা ইমাম না, মুস্তাহিদ যারা না, তারা যদি নাক গালায় কোরআন হাদিস নিয়ে, তারা যদি কোরআন হাদিসের মধ্যে মন্তব্য শুরু করে, শুদ্ধ হলে জাহান্নামে যেতে হবে। শুদ্ধ টুদ্ধর কথা নাই, এর যোগ্যতা তোমার নাই, এখানে কেন হাত দাও তুমি? এখন যোগ্যতা কাকে বলে? এর একটা মাপ কাঠি আছে। কি পরিমাণ এলেম হইলে পারা কোরআন হাদিসের উপরে ইজতিহাদ করতে পারে, গবেষণা করতে পারে। এই গবেষণা অধিকারটা সবে পায় না। আমাদের মতো এগুলা আলেম গবেষণা যোগ্য আলিম নেয়, সেগুলো ইমাম আপনি কল্পনা করতে পারবেন না। তাদের কি ব্রেন ছিলেন আল্লাহ পাক, কিরকম ব্রেন, কিরকম মস্তিষ্ক তাদের ছিল, সেগুলো আলাদা এক চ্যাপ্টারের দিকে গেলাম। তাহলে আমি বুঝাইতে চাইতেছি যে ইজতিহাদি ভুল যেটা, এটা কিন্তু ভুল না। কোন ধরনের পানিশমেন্ট করা যায় না, শাস্তি দেওয়া যায় না। কিন্তু নবীদের ক্ষেত্রে, নবীরা যেহেতু মহান থেকে মহানতম ব্যক্তি, যারা আমাদের কল্পনার অতীত ব্যক্তি, তাদের ইজতিহাদি ভুল হইলেও আল্লাহ পাক ধমক দেন। কারণ যারা ভুল না, আসলে মানুষের দৃষ্টিতে কোনো ভুল না, সেই ভুলের ক্ষেত্রেও আল্লাহ পাক নবীদেরকে ধমক দেন। কাজে আদম আলাইহিস সালামকে একটা ইমতিহানের মধ্যে ফালাইলেন, পরীক্ষার মধ্যে। এই পরীক্ষার মধ্যে ফেল ফালাবেন আদমকে, আল্লাহ নিজেই ফেল ফালাবেন। ফেল ফালাইয়া আদমকে যে গুনাহগার বলবে, জগতের কেউ বলতে পারবে না। কারণ সরাসরি কোনো পাপ নাই রে, ইজতিহাদি ভুলকে পাপ বলা যায় না। কাজে কেউ আদমকে পাপিও বলতে পারবে না, কিন্তু আল্লাহ ধমক দেওয়ার সুযোগ আল্লাহ পেয়ে যাবে। যেমন ছেলেরা যখন রোগী চিকিৎসা করে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু স্যার আয়া দেখলো যে একটুটা ভুল করছে, স্যার ধমক দিবে,
ডাক্তারকে ধমক দিবে, কিন্তু ডাক্তারকে ধমক দিলেও ডাক্তারকে কোন জরিমানা করতে পারবেন না, কারণ ভুল গুলো ওই ধরনের ভুল নাই গেলে। কাজে আল্লাহ পাক পয়গম্বরদেরকে ধমক দিতে পারেন। আল্লাহ পাকের একটা ধমক ছিল আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ কৌশলে আদমকে দিয়ে ভুল করাইলেন। কেন করাইলেন? আদমকে অভিজ্ঞতা লব্ধ করাবার জন্য, আদম যাতে অভিজ্ঞতা লাভ করতে পারে। যেমন আমরা ছাত্রদেরকে দেই এইটা এই অঙ্কটা করো, আমরা জানি একজনও পারবে না। পারবে না যদি দেন কেন? আরে পারবে না তাও দেই, ওরা যখন পারবে না তখন ওদের মাথায় ঢুকবে, বাপরে বাবা অঙ্কটা পারলাম না, এখন স্যারের দিকে খুব ধ্যান হবে, খুব নজর দিবে যে কিভাবে করে অঙ্কটা। আমি জানি পারবে না, সেটাই আমি দেই, এই অঙ্কটা করো তোমরা। আমি জানি পারবে না, এটা কেন দিলাম পারবে না? এই জন্য দিলাম যে এদেরকে শিখাইতে হবে। তাহলে আপনি তো প্রথম করে দিতে পারতেন, বলে আমি যদি প্রথমে করে দেই তাহলে এই অঙ্ক যেটা নীতি, এই নীতিটা বদ্ধমূল হবে না তার অন্তরের মধ্যে, তার ব্রেনের মধ্যে বদ্ধমূল হবে না, বাসা বাসা থাকবে। ঠেলার পরে যে এলেম হয় সেই এলেমটা ভুলে না মানুষ, ঠেকার পরে যে জ্ঞান হয় সেই জ্ঞানটা মানুষ ভুলে না। আর ঠেকা ছাড়া ভাষা জ্ঞান, যেটা ভাষা এলেম পথে গাড়ে পাওয়া যায়, ওইটা মনে থাকে না। ওই জন্য আদমকে শিক্ষিত বানাবার জন্য আল্লাহ পাক কৌশলে আদমকে এক পরীক্ষার সম্মুখীন করলেন। কি পরীক্ষা? লা তাকরাবা হাযিহি শাজারা, এই বৃক্ষের নিকটবর্তী হইও না। কিন্তু আল্লাহ নিকটবর্তী কইরা ছাড়বেন, গাছ আল্লাহ পেটে ঢুকাইয়া ছাড়বেন। আদম আলাইহিস সালাম গাছের নিকটে যাবে, টেরও পাবে না। দেখেন কিভাবে টের পায় না। আদম আলাইহিস সালাম হাওয়া কি করলেন? ওই গাছের চাইরা মোড়া দিয়া সীমা টানাই দিলেন, যাতে আমরা জীবনে এই গাছে না যাই। সীমা টানাই দিলেন। এই গাছ তো দূরের কথা, এই গাছের নিকটে তো দূরের কথা, এই গাছের চতুষ্পার্শ্বে যে সীমানা টানছি আমরা, এই সীমানার নিকটে আমরা জীবনে যাব না। আল্লাহর হুকুম এইভাবে মানব। চলতেছেন 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 চলতেছেন, অভিজ্ঞতা, সব অভিজ্ঞতা শেষ হয়েছে জান্নাতে, কোন অভিজ্ঞতা বাকি নাই। একটা অভিজ্ঞতা বাকি রয়েছে, সেটা কি? যে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলে কি হবার পারে, আর আল্লাহ বেজার হইলে কি হয়। আল্লাহর বেজার তো দেখে নাই, আল্লাহর রহমতটা খালি দেখছে, আল্লাহর গজবটা দেখে নাই। রহমত মানে সন্তুষ্টি, আর গজব মানে অসন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টিটা দেখছে, আল্লাহ সন্তুষ্ট থাকেন, কিরকম ব্যবহার করেন এটা দেখছি। আল্লাহ যদি নারাজ হয় তখন কি হবে, এটা অভিজ্ঞতা হয় নাই। এই অভিজ্ঞতাটা আদমকে, আদমের রন্ধ্রে রন্ধ্রে, হাওয়ার রন্ধ্রে রন্ধ্রে ঢুকাইয়া দেওয়া লাগে, জীবনে যেন ভুলে না। এইটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তো পরীক্ষা পাচ্ছে। আদম আলাইহিস সালাম ঘুরতে 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 অন্য দেশে গেছেন, এক দেশে থেকে আরেক দেশে, আরেক দেশ থেকে আরেক দেশে, কাম তো আর নাই, বেড়াইতেছে খালি, ফেরেশতাদের সাথে বেড়ায় বেড়ায় ঘোরায়। ইবলিস শয়তান পিছনে লাগা আছে। ইবলিস শয়তান আবার জানে যে, ইবলিস শয়তান জানে যে এই গাছের কথা যদি বলি আমি, যে গাছ খাইতে না করছে আদমকে, আদম আলাইহিস সালাম হাওয়া এই গাছ খাবে না। কারণ বলে, হাই হাই, আমি মাবুদের হুকুমের অন্যথা করতে পারি না, মাবুদ নিষেধ করছেন, খাবে না। ওই শয়তানের চালাকি করে করলো কি, এই জাতের গাছ অন্য দেশে, এই জাত, এই বিধানের গাছ, এই জাত, যেমন জাম, জাম তো খালি এই গাছই না, আরো জাম গাছ আছে তো, সেই অন্য দেশের, অন্য স্থানে, অন্য বাগানে, অন্য জায়গা এক ফল নিয়ে কমলমতি হাওয়া খেতে বলতেছে, আম্মা জান, আপনাদের ভবিষ্যতের জন্য আমি চিন্তা করি। বলে, কি আমাদের ভবিষ্যৎ? বলে যে আপনাদের এই ফলটা যদি খান আপনারা, তাহলে আপনাদের এই লাভ হবে। এই তো নানান রকমের ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। হযরত হাওয়া শয়তানের চক্রান্ত বুঝতে পারলেন না। বুঝতে না পাইলে
আর আল্লাহর নিষেধ তো নাই, সেখানে তো নিষেধ নাই। নিষেধ যে দেশে দেশে তো আমরা যাই নাই, অন্য দেশে আছি আমরা, এখানে তো কোনো চিন্তার কথা নাই। যেখানে সাপের ভয়, যেখানে অ্যাক্সিডেন্টের ভয়, সেখানে তো মানুষ চিন্তা করে, এখানে তো কোনো ভয়ও নাই। হাওয়া খাইলেন, আদমকেও নিয়ে দিলেন, এখন কাপড় জামা লেগে নিল নাই। কি হইল? হ্যাঁ, নিষিদ্ধ গাছ খাইছ, বলে নিষিদ্ধ গাছের নিকটে যাই নাই আমরা। ভাই বেটা, নিষিদ্ধ গাছ খেলে একটা, এই জাতের গাছ যেখানে থাকবে সেটাই নিষিদ্ধ। ডাক্তার যদি বলে দেখো এই যে এই ফলটা তুমি খাইও না, বড়ই হাতে নিয়ে দেখাই দিছে, এই যে এই ফলটা তুমি খাইও না, যাও, আর বাকি সব খাবে। এখন আপনি দেখলেন যে খাবে না যেটা, সেটা তো সারের ঘরে আছে, ওটা তো আমি খাবোই না, সারের ঘরে সেটা। বাজারে আমার দেখলাম কিছু ফল ভালো ভালো পাকা পাকা, আপনি বড়ই কিনে নেবেন বাজার থেকে। আরে বেটা, বড়ই তো তোমার না করছি, আমার তো উদ্দেশ্য আমার ঘরের বড়ই তোর না। বড়ই জগতের কোনোটাই খাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম হাওয়ার ভুল হইয়া গেল, এটাকে বলে ইজতিহাদি ভুল। তারা ভাবছিলেন যে এই গাছটা নিষেধ করছে, এই গাছের নিকটে যাওয়া যাবে না, কিন্তু বাইরে হলো কথাটা কি, এই গাছ না, এই গাছের জাত যদি থাকে কোনো জায়গায়, সেটার নিকটে যাওয়া যাবে না। হায় হায়, এই অর্থ তো আমরা বুঝতে পারছিলাম না, অর্থ বুঝতে আমাদের ভুল হয়েছে। এই ভুলটাকে বলা হয় ইজতিহাদি ভুল। এই ভুল কোনো ভুল না, এই ভুলে পাপ হয় না, এই ভুলে কোনোদিন পাপ হয় না, পাপই না আদম। কিন্তু আল্লাহর অধিকার আছে আদমকে ধমক দেওয়ার। আল্লাহ তাআলা ধমক দিলেন, আদম এখন আর আমার এই জান্নাত তোমার কাছে থাকবে না, পোশাক থাকবে না, তুমি অপরাধী। তাহলে কতই কান্দাকাটি করলেন দুজনে, কতই মাপ চাইলেন, কোন মতেই মাপ হইল না, মাপ হইল না। কেন হইল না মাপ? শিক্ষা দেওয়া লাগবে। ছাত্র মাপ চাইলেই যদি মাপ দেওয়া যায়, তাহলে সেই ছাত্র কি মানুষ হবে কোনোদিন? এখন আমরা বলবেন স্যার এত নিষ্ঠুর, আর স্যার নিষ্ঠুর না, স্যার দয়াবান, স্যার একে মানুষ করতে চান, শিক্ষা দিতে চান। আরে একদিন না আইলে আপনি এইরকম ব্যবহার করেন ছাত্রের সাথে, আপনি তো নিষ্ঠুর, নিষ্ঠুর না দয়াবান। ওই স্যার দয়াবান, যে স্যার ছাত্রকে ছাত্র বানায়। আল্লাহ পাক মাফ করলেন না, মাফ করবেন কেন? সারা বিশ্বের খলিফা তাকে বানাবেন, খলিফা এই জগতের মালিক বানাবেন, তার মানে আল্লাহর প্রতিনিধি হবেন তিনি। এই জগতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইন তার উপর নাজিল হবে, আল্লাহর আইন বিধান সবকিছু তার উপরে নাজিল হবে, আর তিনি সমগ্র জগৎ পরিচালনা করবে। লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাকের মখলুকাত আছে, আল্লাহ পাকের সৃষ্টি জীব আছে, সৃষ্টি জগতে সমস্ত সৃষ্টি জগতের চাবিকাঠি এর হাতে দিব আমি, চাবিকাঠি মালিকানা দিব, চাবিকাঠি দিব, সমস্ত কিছু ডোর এর হাতে থাকবে, ইনি চালাবে। বাঘ চালাবে, হাতি চালাবে, ছাগল গরু চালাবে, পানিকে চালাবে, হাওয়াকে চালাবে, হাওয়ার উপর সোয়ার হইয়া হইয়া ঘুরবে, হাওয়াকে কানে ধরে ধরে নিবে এক একদিকে, পানিকে কানে ধরে এক একদিকে নিবে, লেখাইয়া গুতাইয়া পানি হাওয়াকে এক একদিকে নিয়ে যাবে, হাওয়ার উপরে সোয়ার হয়ে চলবে, সমস্ত জগতের উপরে সোয়ার হবে, চন্দ্রময়ে যায় উঠবে, মঙ্গল গ্রহে উঠবে, আকাশের রাজত্ব স্থাপন করবে, সব জায়গায় চলবে। এত বড় কর্তৃত্ব আমি আদমকে দিব। আদমকে শিক্ষা দেওয়া লাগবে না? আদমকে তো শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, ওই জন্য আদমকে মাফ করা হইল না। আদমকে শিক্ষা দেওয়ার জন্য কানতে কানতে ভাঙ্গা পড়লো, তাও কানে ধরে মানে অপমান করে নামাই দেওয়া হলো দুজনে। যা নাম, তিনজনে নাম, তোরা শয়তানও নামলো, আদমও নামলো, হাওয়াও নামলো, নাম তিনজন নাম। ওখানেই থাকবি, ওখানেই মরবি, আবার ওখান থেকে আমি তুলবো, তোলার পরে যাদের আমল ভালো হবে তাদেরকে আমি জান্নাতে দাখিল করব, আর যাদের আমল খারাপ হবে তাদেরকে আমি জাহান্নামে দাখিল করব। আর আমার এই খবরগুলো যা কিছু দেখলি তোরা তোদের সন্তানকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দিবি। দায়িত্ব আদম আলাইহিস সালাম হাওয়াকে দিয়ে দিলেন। হাওয়া আসার পরে আল্লাহ তাআলার হুকুম, এই জগতে এতদিন বাচ্চা হইল না, দুনিয়ায় আসার পরের বছর বাচ্চা হয়ে গেল না। এই তো বাচ্চা হওয়া শুরু হইলো, এই তো আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটা কি হইলো? বলে এটার জন্যই তো তোকে বাড়াইছি,
এর জন্যই তো বাড়াইছি। বেহেশত থাকা অবস্থায় কোনোদিন মাসিক হয় নাই, এই দুনিয়ায় আসার পরে মাসিক শুরু হয়ে গেল। হযরত হাওয়া কান্দা শুরু করলেন, যার যার কাঁদতেছে, আমার কি হইল, কি অসুখ হইল, এগুলো কি পড়তেছে, কি এগুলা ঝরতেছে, কি শ্রাপ হইতেছে, এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালামের কাছে দুনিয়াবী বিষয় ওহী আসতো, পার্থিব বিষয় ওহী আসতো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দ্বীনি ব্যাপারে ওহী আসছে, পার্থিব ব্যাপারে ওহী আসে নাই। হঠাৎ একটা দুটো আসলেও সেটা ধর্তব্য না। আর এর আগের নবীদের উপরে পার্থিব সমস্ত ব্যাপারে নবীদের উপর ওহী আসছে। এক কথায় বলতে গেলে আজকে এই জগতে যা কিছু হচ্ছে সমস্ত কর্ম ওহীর মাধ্যমে নবীরা শিখছেন। সব কর্ম, হাল বাবা বলেন, যা কিছু বলেন, সমস্ত কাজ আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীদেরকে শিখাইছেন। যেমন আপনারা জানেন দাউদ আলাইহিস সালাম লোহার কাজ করতেন, বিভিন্ন নবীরা বিভিন্ন কাজ করতেন, এইভাবে কাজগুলো আসছে। আদম আলাইহিস সালামের কাছে এসে গেল যে এটা কোনো অসুখ না, এটা তোমার মেয়েদের এটা হবে, এইটার জন্যই জগৎ সৃষ্টি, এইভাবে তোমরা এখানে থাকো, এইভাবে আসা শুরু হলো। আমার পক্ষ থেকে হেদায়েতনামা যাবে, এই হেদায়েতনামা যারা ফলো করবে তাদের কোনো ভয় নেই, তারা জান্নাতে যাবে, আর যারা হেদায়েতনামাকে ফলো করবে না তারা জাহান্নামে যাবে। আদম আলাইহিস সালাম, হাওয়া একেবারে সমস্ত কিছু উপভোগ করলেন, ভালো মন্দ নিয়ামত গজব সবকিছু উপভোগ করার পরে পৃথিবীতে আসলেন। পৃথিবীতে এসে নিজের সন্তানদেরকে সবকিছু জানাইয়া দিলেন, সব জানাই দিলেন। তাহলে এই যে জান্নাত, এই জান্নাতটা কে নিবে আর কে জাহান্নামে যাবে, এই লটারি এটা দিলেন। এখন এই লটারির জন্য আল্লাহ পাক দিলেন কি, মৌত সৃষ্টি করলেন। এখন খালাকাল মৌতা ওয়াল হায়াতা, মৌত আর হায়াত সৃষ্টি করলাম আমি পরীক্ষা করার জন্য, কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য, কে জান্নাতের জন্য লালায়িত, জান্নাতের চেষ্টা করে, আর কে নিজের ইচ্ছায় জাহান্নামে যায়, এটা বের করার জন্য, ছাঁটাই করার জন্য। এবার আল্লাহ পাক ছাঁটাই করবেন দুনিয়ার মানুষকে। যারা জান্নাতে যাওয়ার চায় তাদেরকে জান্নাতে নেবেন, আর যারা জাহান্নামে যাওয়ার চায় তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে নেবেন। এখন এই পরীক্ষাটা কিভাবে নেবেন? পরীক্ষা আল্লাহ পাক আমাদেরকে আবার পরীক্ষা ফেলাইলেন। আদমের পরীক্ষা হয়ে গেছে, এখন আমাদের পরীক্ষা। আমাদের পরীক্ষা হয়েছে যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একটা শক্তি দিচ্ছেন, ক্ষমতা। এই ক্ষমতাটার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে স্বাধীন বানাই দিচ্ছে। এই ক্ষমতাটাকে তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো, এটা তুমি স্বাধীন। কিন্তু ক্ষেত্রকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করছেন। এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রকে দুই ভাগে বিভক্ত করছেন। একটা ক্ষেত্র অনুমোদিত ক্ষেত্র, একটা ক্ষেত্র অনুমোদিত, আর একটা ক্ষেত্র নিষিদ্ধ ক্ষেত্র। বাস এই দুইটা জায়গা করছেন। আর অনুমোদিত ক্ষেত্রটা বিরক্তকর বানাইছেন, বিরক্তকর কিন্তু সার্থক আমাদের জন্য, ইহকালেরও সার্থক, পরকালেরও সার্থক, কিন্তু বাধ্যত আমাদের কাছে বিরক্তকর, আমাদের কাছে বিকর্ষণীয়। আর যেটা নিষিদ্ধ এলাকা বা নিষিদ্ধ ক্ষেত্র, সেইটাকে বানাইছেন আল্লাহ পাক আমাদের কাছে আকর্ষণীয়, আর আমাদের কাছে আমেজপূর্ণ, আমার কাছে লোভনীয় বানাই দিয়েছেন। বানাই আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন যে দেখো এইটা আমার আদেশ, এইটা আমার নিষেধ। যেমন একটা ফুট কাটা আর না কাটা, বাচ্চাকে আপনি দিচ্ছেন যে ফুট তোমার কাটবা কি কাটবা না। ফুট কাটতে তো বাচ্চার মনে চায় না, না কাটাটা চায়। না কাটাটা যদিও ভালো কিন্তু পরিণাম ভালো না, আর ফুট কাটাটা যদিও খারাপ কিন্তু পরিণামে ভালো। বুঝে আসলো তো কথা? তা আল্লাহ পাক আমাদেরকে এই যে শক্তিটা যে দিচ্ছে, এই শক্তিটা দিয়ে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। এই শক্তিটা তোমরা এই আদিষ্ট এলাকার মধ্যে ব্যবহার করতে পারো, নিষিদ্ধ এলাকায় ব্যবহার করতে পারো। আর এই পরীক্ষাটা 24 ঘন্টা চলে থাকে, 24টা ঘন্টা।
আর পরীক্ষাগারের সময় যেটা, পরীক্ষা কাল যেটা, এই পরীক্ষার সময়টা 15 বছর বয়স থেকে আরম্ভ হয়, মৃত্যু পর্যন্ত থাকে। যখন তোমাদের ছেলে মেয়ে, তোমাদের 15 বছর বয়স হবে, তখন থেকে পরীক্ষা আরম্ভ হবে আর মৃত্যু পর্যন্ত চলবে। আর তোমাদের আয়ুষ্কালটা সম্পূর্ণ পরীক্ষার জন্য, আর কিছু না, পরীক্ষা। এর ব্যাপক পরীক্ষার মধ্যে লাগে। এখন আমাদের যে শক্তিটা, সেই শক্তি কোনটা? আমাদের শক্তি বলতে দুই একটা উদাহরণ দেই। আমাদের দৃষ্টি শক্তি, কর্ণ শক্তি, বাক শক্তি, স্পর্শ শক্তি, নাসিকা শক্তি, ঘ্রাণ শক্তি, আমাদের বিবেক শক্তি, আমাদের কল্পনা শক্তি, আমাদের যৌন শক্তি, আমাদের আস্বাদন শক্তি। এই যে আমাদের মধ্যে যত শক্তি আল্লাহ পাক দিয়েছেন, সমস্ত শক্তির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতা দিয়ে এই শক্তি প্রয়োগের জায়গা রাখছেন দুইটা, একটা অনুমোদিত এলাকা আর একটা নিষিদ্ধ এলাকা। এবার আল্লাহ পাক নিরীক্ষণ করছেন যে আমার বান্দা যদি আমার নিষিদ্ধ এলাকায় ঢুকে, তাহলে এর বিপক্ষে নাম্বার বসবে। আর যদি আমার অনুমোদিত এলাকায় হস্তক্ষেপ করে বা ঢুকে, তাহলে এর পক্ষে নাম্বার বসবে। এবার নাম্বার লাগায়। নাম্বার আল্লাহ পাক এমন জাত, এমন সত্তা যে তার ক্ষমতাকে আমরা অনুভব করতে পারবো না। একটা উদাহরণ দিয়ে আমি শেষ দিই। সমগ্র জগতের মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত হবে, সমস্ত মানুষ যদি এক ময়দানে বসে, আর প্রত্যেক ব্যক্তির যদি ভাষা ভিন্ন ভিন্ন হয়, আর প্রত্যেকের সুর উচ্চারণ ভঙ্গি আলাদা আলাদা, আর প্রত্যেকের আবেদন আলাদা আলাদা, আর সমস্ত আদম সন্তান একসাথে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ পাক প্রত্যেকের আবেদন সুস্পষ্টভাবে শুনেন, বুঝেন এবং একই মুহূর্তে প্রত্যেকের আবেদন পূরণ করতে সক্ষম, এমনকি তিনি পূরণ করেন। এমন ক্ষমতার মালিক। কিন্তু আমরা যারা মানুষ আছি, 5 জন মানুষ একসাথে কথা বললে আমরা বুঝতে পারি না। একজনের কথা বুঝতে চাইলে 4 জনকে বন্ধ করতে হয়। এমনকি কোন সময় 2 জনের মধ্যে থেকে 1 জনকে বন্ধ করতে হয়। এটা সুন্নত। আপনি যদি কথা বলছেন, একজনের সাথে কথা বললে আরেকজনের কথা বলা নিষেধ। এর কথা শেষ হবে, তারপরে বলবেন। এটা সুন্নতি আদব, এটা ইসলামিক আদব। তাহলে আমরা সবের কথা একসাথে বুঝতে পারি না, শুনতে পারি না। আল্লাহ পাক সমস্ত শুনেন, আর বেশি উদাহরণ বানাই না। এমন ক্ষমতার মালিক। তার কেরানিরও প্রয়োজন নাই, রিপোর্টারও প্রয়োজন নাই, সাক্ষীরও প্রয়োজন নাই, কাতিবেরও প্রয়োজন নাই, কোন লেখকের প্রয়োজন নাই, কোন আদালতের প্রয়োজন নাই, কোন স্কুল কলেজের প্রয়োজন নাই। তিনি একাই সমগ্র জগতে কর্ণধার, সমগ্র জগতের নিয়ন্তা, সমগ্র জগতের প্রতিপালক, রক্ষক। সমগ্র জগৎ তার হাতের মুঠির মধ্যে আছে। সমস্ত জগৎ তিনি পরিচালনা করছে। এই জগতের কণামাত্র ক্ষমতা অন্য কোন জাত, অন্য কোন সত্তা, অন্য কোন ব্যক্তিকে তিনি দেন নাই। তার এই ক্ষমতার মধ্যে অংশীদারিতা মুঠেই নাই। একক ক্ষমতার অধিকারী, রাজা ধীরা, একচ্ছত্র সম্রাট হইয়া তিনি সমগ্র জগৎ পরিচালনা করতেছে। কোন নবীর পাওয়ার নাই, কোন ফেরেশতার পাওয়ার নাই, কোন দেব দানবের পাওয়ার নাই, কোন মানব দানবের পাওয়ার তার এখানে নাই। সব মতাসমকাপেক্ষী, সব দাস অনুদাস তার সামনে এক আল্লাহ চালাইছেন। আল্লাহ সব কিছু মনে রাখতে পারেন, আল্লাহ কিছুই ভুলেন না। কোন লেখালেখির প্রয়োজন হয় না। আল্লাহ ব্যাপারটা এইরকম, তিনি কোন বললে সব হয়ে যায়। তিনি যদি বলেন হ, সব হয়ে যায়। কোন মেটেরিয়ালের প্রয়োজন পড়ে না, কোন চাকরের প্রয়োজন পড়ে না, কোন কামলা মেশিনারির প্রয়োজন পড়ে না। এমন ক্ষমতার মালিক তিনি চালাইছেন। কিন্তু বান্দা যদি আল্লাহর উপর অভিযোগ করে, বান্দা বলবে খোদা গো, তুমি যে সমস্ত লেখা রাখছো আর তুমি যে সমস্ত বলতেছ, এই সব অপরাধ আমরা করি নাই। এরকম যদি বলে, সেই জন্য বান্দার জন্য আল্লাহ পাক 6 প্রকারের রিপোর্টার পিছনে লাগাইছে। 6 প্রকারের রিপোর্টার প্রত্যেক বান্দার পিছনে থাকে। আছে রিপোর্টার আছে। এই রিপোর্টাররা 6 প্রকারের রিপোর্টার আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দান করবে।
আর তাদের সাক্ষ্য যদি আপনার পক্ষে হয় আপনি জান্নাতি, আর তাদের সাক্ষ্য যদি আপনার বিপক্ষে হয় আপনি জাহান্নামী। যেমন আপনি যখন চোখের সামনে একটা বস্তু আসলো, অনুমোদিত না নিষিদ্ধ? যদি অনুমোদিত হয় ফেরেশতা আপনার পক্ষে, আর যদি অননুমোদিত হয়, নিষিদ্ধ হয়, ফেরেশতা আপনার বিপক্ষে নাম্বার লাগাচ্ছেন। এবার আমি 6টা রিপোর্টারের কথা বলেই আমি আমার বক্তব্য ইতি জানবো। 6টা দেখেন। প্রথম, প্রত্যেক মানুষের প্রাণ তার বিরুদ্ধে সাক্ষী হবে। প্রথম সাক্ষী কোরআন বলে, যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, আজরাইল আসার পরে, আজরাইলকে দেখার পরে, এখন আমরা আজরাইলকে দেখি না, মৃত্যুর প্রাক মুহূর্তে প্রত্যেক ব্যক্তি আজরাইলকে দেখে। আজরাইলকে দেখার পরে আল্লাহ ঈমান আর গ্রহণ করবেন না, কারণ পরকাল উদ্ভাসিত হয়ে গেল। ইউমিনুনা বিল গায়ব, আমাদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলাইয়া রাখছে, সবকিছু এখানে আছে, আমাদের সামনে সব আছে, কিন্তু আমরা দেখি না। আমাদের চোখের সামনে আল্লাহ পর্দা রাখছেন, এই পর্দা হটাইয়া দিলে আপনি সবকিছু দেখতে পারবেন। পর্দাটা সরাই দেওয়ার সাথে সাথে বেহেশতও দেখতে পারবেন, দুজকও দেখতে পারবেন, আজরাইল দেখতে পারবেন, সবকিছু আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে, উদ্ভাসিত হয়ে যাবে। আল্লাহ রাসূলের সামনে থেকে পর্দা সরাই দিতেন আল্লাহ পাক মাঝে মাঝে, আল্লাহ রাসূল এখান থেকে সবকিছু দেখতেন। পর্দা আছে আমাদের চোখের সামনে, এই পর্দাটা সরাইয়া দেওয়ার পরে আর ঈমান গ্রহণযোগ্য হবে না। আজরাইলকে দেখবে, দেখার পরে সব কিছু বান্দার পরিবর্তন হয়ে যাবে। তখন আজরাইলকে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আজরাইল রে, তোর কাছে আমি জীবনের কথা কইতাছি, আমি সারা জীবন জিনা করছি, আমি সারা জীবন গান করছি, সারা জীবন আমি চুরি করছি, সারা জীবন আমি মদ খাইছি, সারা জীবন জুয়া খেলাইছি। আজরাইল, তোর পায়ে ধরি, একটু সময় দিয়ে আমাকে, আমি তওবা করি নাই, আমি তওবা করি নাই, আমি আমার মাবুদকে সিজদা করি নাই, আমি আমার মাবুদের সামনে রুকু করি নাই, আমি আমার মাবুদের সামনে হাত তুলি নাই, আমারে একটু সময় দে, আমি এখন ভালো হব, এখন আমি ইবাদত করব, সদকা করব, আমি এখন আল্লাহওয়ালা হয়ে যাব, একটু সময় দে। আজরাইল বলবে যে আল্লাহর হুকুম, ঘড়ির কাঁটা সোজা হবার 1 সেকেন্ড আছে, সোজা হওয়ার সাথে সাথে আমি তোমাকে সংহার করতে বাধ্য, 1 সেকেন্ড সময় দেওয়ার অধিকার আমার নাই। এই সাক্ষ্য আগে দিল একটা, নিজের কথা নিজেই স্বীকার করলো, নিজের বিরুদ্ধে নিজেই সাক্ষ্য পেশ করলো। আল্লাহ এমন হিকমতে নিবেন। দ্বিতীয়, আমলনামা বের করে দেওয়া হবে। তোমার আমলনামা, যেদিন আমলনামা দিবে বান্দাকে, এইরকম বান্দা উপর দিকে চাবে, তার নিকটে কে আছে কাউকে দেখবে না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, হাসর প্রান্তরে মানুষের শরীরে কি কাপড় থাকবে? হুজুর বলছেন কাপড় থাকবে না, সব উলঙ্গ থাকবে। উলঙ্গ থাকবে হুজুর, আমাদের গায়ে কাপড় থাকবে না? বললো না, তোমাদের গায়ে থাকবে না। বলে হাইরে শরমের কথা, আমরা সেখানে থাকবো আর কাপড় থাকবে না আমাদের গায়ে, এটা কিরকম কথা হবে? হুজুর বললেন কেউ দেখবে না। শরম তো দেখলে হয়, কেউ দেখবে না, নিজেকে নিজে দেখবে না, একদিকে তাকায় থাকবে, খালি তাকায় থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আমলনামা কি আসে, আমার আমলনামা কি আসে। এক আমলনামার ফিকিরে চিন্তায় বিভোর হবে, এদিক ওদিক কেউ তাকাবে না। আমলনামা আসবে, আমলনামার মধ্যে জীবনের আমল সবকিছু লেখা থাকবে। মালি হাজার কিতাব লা ইবাদুরু সগীরাতা ওয়ালা কাবীরা। বাপ রে বাপ, এটা কেমন খাতা গো! এই খাতার মধ্যে জীবনের একটা অনুপরিমাণ আমলও বাদ দেয় নেই। ইয়ালাম খায়রাতাল আয়ুন, কানে চোখ করে যদি দেখছো, ওটা ওর মধ্যে আছে, সব কিছু আছে এর মধ্যে। এই এক সাক্ষী। এই সাক্ষী দেওয়ার পর আল্লাহ পাক আনবেন ফেরেশতাকে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ডাইনে বায়ে ফেরেশতা আছে, তোমাদের প্রত্যেকটা কাজ, কথা, প্রত্যেকটা ব্যাপারে তারা অবগত, তারা লিখছে।
তোমার সবকিছু রেকর্ড করছে, সবকিছু তোমাদের সংরক্ষণ করছে তারা। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কোনো কথা বলছো তুমি, তোমার কথা সাথে সাথে রেকর্ড করে নিচ্ছে তারা। 3 নম্বর সাক্ষী। 4 নম্বর ওয়াজিনা বিকা জাআলা ওয়া জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাসূল, আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়াকে অন্যান্য উম্মতের বিরুদ্ধে সাক্ষী করবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য সাক্ষী হিসেবে ডাকবেন। প্রত্যেক নবীকে ডাকবেন আল্লাহ উম্মতের সাক্ষী, পক্ষে বিপক্ষে সাক্ষী ডাকবেন। আল্লাহ পাক ডাকবেন, হে মুহাম্মদ, তোমাকে আমি যে দিনে মুবিন দিয়ে বানাইছিলাম, সেই দিন তুমি উম্মতের হাতে কিভাবে বসাইছিলা আর তারা কিভাবে পালন করেছে। আল্লাহ রাসূল ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। রাসূল তোমাদের বিরুদ্ধে সাক্ষী হবে, তোমাদের বিরুদ্ধে শাহিদ হবে, সাক্ষী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসেবে পেশ করবেন। 4 সাক্ষী গেল। 5 নম্বর সাক্ষী, আপনি যে ভূখণ্ডের মধ্যে, যে মাটির মধ্যে আপনি যে কাজটা করবেন, সেই মাটি কাল কিয়ামতের দিন বলবে যে খোদা গো, আমার উপরে এই বান্দা এই কাজ করেছে, আমার উপরে এই বান্দা এই কাজ করেছে, অমক সময়, অমক মিনিট, অমক তারিখ, অমক দিনে এই কাজগুলো আমার উপরে করেছে। এই মাটি আপনার বিরুদ্ধে বা সপক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। 5টা সাক্ষী হওয়ার পর বান্দাকে বলবে, ওরে বান্দা, 5 প্রকারের সাক্ষী হয়ে গেল, কি বলস? এই সাক্ষীগুলো কি যথেষ্ট না আরো সাক্ষী লাগবে? বান্দা বলবে যে খোদা গো, সব সাক্ষীরা কিছু অতিরিক্ত বলতেছে, আমি তো এত পাপ করি নাই, এরা সবে আমার সাথে অবিচার করতেছে। আল্লাহ পাক বলবেন যে তাহলে তুই এখন সাক্ষী পেশ কর, তোর নিজস্ব সাক্ষী তুই পেশ কর, তোর নিজের, তোর নিজস্ব, তোর নিকটবর্তী, তোর আপন, তোর আত্মীয়, তোর একবারে নিকটবর্তী, তোর জানেন যারা আছে তাদেরকে পেশ কর। আর তাদের সাক্ষ্য অনুসারে যদি ফয়সালা করি তাহলে তোর কোনো আপত্তি থাকতে পারে? বলে খোদা গো, তখন আর আপত্তি থাকবে না, তাহলে পেশ কর। সে এদিক সেদিক তাকাবে, কাকে পেশ করি? বাবাকে পেশ করব, বাবা থাকবে কিনা আমার পক্ষে, মাকে পেশ করব, মা আবার পক্ষে বলবে কিনা, স্ত্রীকে বলবো, স্ত্রী থাকবে কিনা। সমস্যা, যেদিকে তাকাই সেদিকেই সমস্যা, সমস্যাই সমস্যা। আল্লাহ পাক বলবে, আচ্ছা বান্দা, আমি তোকে বাতাই, তোর নিজস্ব সাক্ষী কিছু আছে, তাদের সাক্ষী যদি তুই রাজি হস, তাদের উপর তোর হাত, তোর পা, তোর নাক, তোর চোখ, তোর হৃৎপিণ্ড, তোর রক্ত মাংস, তোর হাড্ডি, তোর রগ রেশা, তোর নাক, তোর চামড়া, তোর পা, তোর দাঁত, তোর চেরি, তোর চুল, এই সব যদি সাক্ষী দেয়, তাহলে এরা কি তোর বিরুদ্ধে যাবে? এরা কি তোর নিকটবর্তী না? এরা কি তোর আপন না? বান্দা বলবে, খোদা গো, এরা আমার আপন, এদের সাক্ষী তুমি যদি দাও তাহলে এদেরকে আমি সাক্ষী হিসাবে পেশ করতে পারি। ঠিক আছে, এদের সাক্ষ্য নেওয়া হবে। আল্লাহুম্মা নাফহুম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা এবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বলবে যে বল, তোরা বল, তোরা একটা একটা বল, তোদেরকে আমি এর হাতে দিয়েছিলাম ব্যবহার করার জন্য, তোদেরকে কোন কাজে, কিভাবে, কোন জায়গায় ব্যবহার করেছে তোরাই বল। এবার চোখ বলবে, খোদা গো, আমাকে অমুক জায়গায় ব্যবহার করেছে। কান বলবে, খোদা গো, আমাকে অমুক জায়গায় ব্যবহার করেছে। জিহ্বা বলবে, খোদা গো, আমাকে অমুক ক্ষেত্রে ব্যবহার করেছে। হাত বলবে, আমাকে অমুক জায়গায় ব্যবহার করেছে। পা বলবে, আমাকে অমুক জায়গায় ব্যবহার করেছে। এবার এক তিল পরিমাণ পূর্ববর্তী 5 সাক্ষীদের সাক্ষ্যের সাথে এদের সাক্ষ্যের গরমিল হবে না, সমস্ত একাকার হবে, এক হবে সাক্ষী। আল্লাহ পাক এখন বলবে, এখন কি হবে বান্দা? এখন তো তোর আপন জনেরাও বললো, এখন বল তুই এই সমস্ত অপরাধ করছিস কিনা? বান্দা বলবে যে হ্যাঁ, আমি এই অপরাধ করছি আমি। কিন্তু তার আগে একটু খেপা প্রকাশ করবে, খেপে একটু
খেইবা বলবে লিমা সাহিত্য আলাইনা, এই চোখ তোর সুখের জন্য তো এগুলা করলাম, এই হাত তোর সুখের জন্য তো করলাম, এই পা তোর সুখের জন্য করলাম, এই জিবা তুই খাইছিলি না হাতে খাইছে, তুই খাইছিলি না পায়ে খাইছে, তুই কর যে আমার দেখা পাইছে, তুই খাইছ তখন তুই সাক্ষী দাস কেন? চক্ষুর সুখ অর্জন করার জন্য পরমা রেখে দেখছিলাম। এইরকম প্রত্যেক অঙ্গ তোদের সুখের জন্য, তোদের আমেজ, তোদের শান্তির জন্য করছিলাম, আর তোরাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। তারা বলবে আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আমরা কি বলবো? যে মাবুদ তোমার মুখ দিয়ে কথা বলাইছে, সেই মাবুদ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলাইছে, তিনি আমাদেরকে সত্য সত্য বলতে বলছে, তিনার হুকুমের অন্যথা করতে আমরা সক্ষম নই, আমরা তিল পরিমাণ অন্যথা করতে পারি না। আল্লাহ আমাদেরকে সত্য বলতে বলছেন, আমরা সত্য বলতে বাধ্য, একটা কথা আমরা গোপন করতে পারি না, আমরা বাধ্য, বলতেই হবে আমাদেরকে, না বললে চলবে না। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা, সেই ক্ষমতাকে আল্লাহ পাক জাহির করবে, তারপরে বান্দাকে বলবেন যে বান্দা দেখ তোর নিজের পায়ে তুই কুঠারাঘাত করেছ, তুই নিজে তুই ফেল করছ, তুই জাহান্নামের খড়ি হইছ, এখন জাহান্নামে যা, এইবার জাহান্নামের ফয়সালা হবে বান্দাদেরকে। তবে আল্লাহ পাক অনেক বান্দাকে অনুগ্রহ করবেন, ক্ষমাও করবেন, কারণ আল্লাহ পাকের দরবারে তিনটা জিনিস হবে, কি দুইটা জিনিস হবে, একটা হবে না। বিচারের মধ্যে তিনটা হয়, একটা ন্যায় বিচার, একটা অনুগ্রহমূলক বিচার, আর একটা অন্যায় বিচার। আল্লাহর কাছে অন্যায় বিচার নাই, অন্যায় বলা হয় পাপ করে নাই তাও তাকে শাস্তি দেওয়া, আর একটা ন্যায়, যে পরিমাণ পাপ সেই পরিমাণ শাস্তি, এটা ন্যায়। আর একটা হলো অনুগ্রহমূলক কার্যকরণ। অনুগ্রহমূলক কার্যকরণ, পাপ করছে তাও মাফ করে দিলাম, 100 অপরাধ আমি মাফ করে দিলাম, যাও, আমার কাছে তো তুমি ভুল করছো, আমার কাছে তো করছো ভুল, আমি মাফ করে দিলাম। আল্লাহ মাফ করবেন, করবেন মাফ, সেটা আলাদা বিস্তারিত লম্বা কথা। মোটামুটি আমাদের যেটা দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে কি, যে আমাদেরকে যে আল্লাহ পাক দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠাইছে, 24টা ঘন্টা আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের পরীক্ষা হচ্ছে, আমাদের পরীক্ষা হচ্ছে, অনবরত পরীক্ষা চলছে। আমরা কিন্তু পরীক্ষাগারের মধ্যে আছি, আমাদের পরীক্ষা চলছে। ল্যাবের তলে শুয়ে শুয়ে, ল্যাবের তলে আপনি সিনেমা দেখবেন, ওখানেও আপনার পরীক্ষা হবে। একা ঘরের মধ্যে আপনি, সেখানেও পরীক্ষা। জনগণের ভিতরে, সেখানেও পরীক্ষা। যেখানেই থাকেন না কেন, আল্লাহর দৃষ্টি থেকে কেউ গায়েব হবার পারে না, আল্লাহর ফেরেশতা থেকে কেউ দূরে যেতে পারে না, মাটি থেকে কেউ দূরে সরতে পারে না, অঙ্গ প্রত্যঙ্গ থেকে কেউ দূরে যেতে পারে না, নিজের প্রাণ থেকে কেউ যেতে পারে না। আপনার আপন জনেরা আপনার বিরুদ্ধে সাক্ষ্য হবে। কাজে আমাদের সদাই সর্বদা সতর্ক থাকা দরকার, যাতে আমরা আল্লাহর এই পরীক্ষায় পাশ করতে পারি। এই পরীক্ষাটাই আমাদের জীবনের সারা সার। এই পরীক্ষায় পাশ করতে পারলে সে ব্যক্তি অনন্তকালের জীবন শান্তিময় হবে, আর যদি পরীক্ষায় ফেল করে অনন্তকালের জীবন অশান্তিময় হয়ে যাবে, দুঃখময় হয়ে যাবে। তাহলে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখছি, যে আমরা এই দুনিয়ার মায়ায়, দুনিয়ার টানে, দুনিয়ার জালে, শয়তানের জালে, টাকা পয়সার মোহে পড়ে আমাদের পরকালীন অনন্তকালীন জীবন যেন আমরা ধ্বংস না করি। আর এই ব্যাপারে যেন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।